আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, এরপর মানুষের উপর পবিত্র কোরআন নাজিল করেছেন। কোরআন আল্লাহর বাণী, তাই এর বিধান চিরশাশ্বত ও সর্বকালীন প্রযোজ্য। কোরআনের তাৎপর্য এবং তার গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 21 নম্বর আয়াতে বলেন, লাউ আনজালনা হাদাল কোরআনা আলা জাবাল, যদি আমি এই কোরআন কোন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তখন হে রাসূল আপনি দেখতেন এই পাহাড় আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এর কারণ হলো এই কোরআন তো অনেক বড় মর্যাদাশীল একটি কিতাব। আর এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কেন বলেছেন? পরবর্তী অংশে আল্লাহ বলেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আমি এইসব উদাহরণ বা এইসব দৃষ্টান্ত মানুষের জন্য পেশ করে থাকি যাতে মানুষ এগুলো নিয়ে চিন্তা ফিকির করে। আর সূরা বাকারা 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের গুরুত্ব সম্পর্কে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন এমন একটি কিতাব যা আল্লাহর নিকট হতে অবতীর্ণ হওয়া সম্পর্কে কোনো সন্দেহ নেই। আর এই কোরআন কাদের জন্য? এই কোরআন হলো যারা আল্লাহকে ভয় করে, তাকওয়া, যারা আল্লাহর বিধিবিধান মেনে চলে, তাদের জন্য পথ প্রদর্শক হলো এই কোরআন। কোরআনের উক্ত দুইটি আয়াত দ্বারা বোঝা গেল এই কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক হবে তার মর্যাদাও তত বেশি বৃদ্ধি পাবে। চাই সে ফেরেশতা হোক, নবী রাসূল হোক, কোন স্থান হোক, অথবা কোন সময় হোক, অথবা কোন ব্যক্তি হোক, যাই হোক না কেন, এই কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক হবে তার মর্যাদাও তত বেশি বৃদ্ধি পাবে। তাই তো ফেরেশতাদের সাথে কোরআনের সম্পর্ক হওয়ায় হযরত জিবরাইল আমিন সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা হিসাবে গণ্য হয়েছেন। এই কোরআনের সাথে নবী রাসূলগণের মধ্যে সম্পর্ক হওয়ায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীগণের মধ্যে শ্রেষ্ঠ নবী হিসাবে গণ্য হয়েছেন। এই কোরআনের সাথে শহরের সম্পর্ক হওয়ায় মক্কা মদিনা পৃথিবীর সমস্ত শহর থেকে দামি হয়ে গিয়েছে। এই কোরআনের সাথে মাসের সম্পর্ক হওয়ায় পবিত্র মাহে রমজান মাস 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হিসাবে গণ্য হয়েছে। তাই যারা এই কোরআনের বিধি বিধান মেনে চলবে, কোরআনের উপর আমল করবে, কোরআনকে সম্মান করবে, কিয়ামতের ময়দানে কোরআন তাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। এই কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে। এই কোরআন এমন বিতর্ককারী যেই কোরআনের বিতর্কও মেনে নেওয়া হবে। যেই ব্যক্তি এই কোরআনকে সামনে রাখবে, অর্থাৎ দুনিয়ার সমস্ত বিধি বিধানের ক্ষেত্রে কোরআনের বিধান মেনে চলবে, কিয়ামতের ময়দানে কোরআন তাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। আর যারা এই কোরআনের বিধি বিধান মেনে চলবে না, ওমান জাআলাহু খালফা যহরিহি, আর যারা এই কোরআনের বিধি বিধানকে পিছনে রাখবে, অর্থাৎ কোরআনের বিধি বিধান মেনে চলবে না, সাকাতাহু ইলান নার, এই কোরআন তাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। আর এই কোরআনের অর্থ হলো পড়া, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে রাসূল আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাই আমরা যেহেতু মুসলমান, তাই আমাদের কর্তব্য হলো আমরা এই কোরআন নিয়মিত পড়ব এবং কোরআনের বিধি বিধান মেনে চলব। তাহলে আমরা বিশাল নেকির লাভবান হব। আর যারা বলে এই কোরআনের অর্থ বুঝে না পড়লে সওয়াবের আশা করা যায় না, তাদের এই কথা সম্পূর্ণ ভুল। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ, যেই ব্যক্তি কোরআনের একটি অক্ষর পাঠ করবে সে একটি নেকির লাভবান হবে। এই একটি নেকি কেমন হবে? হাদিসের পরবর্তী অংশে নবীজি বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এই একটি নেকি 10টি নেকির সমতুল্য হবে। লা আকুলু আলিফ লাম মিম, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি বলেন, আলিফ লাম মিম এই শব্দের মধ্যে আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। অর্থাৎ আলিফ লাম মিম 3টি অক্ষরের সমন্বয়ে একটি শব্দ গঠিত। যেই ব্যক্তি এই 3টি অক্ষরের সমন্বয়ে একটি শব্দ পাঠ করবে সে 30টি নেকির লাভবান হবে। আর পবিত্র মাহে রমজান মাসে পাঠ করলে প্রতিটি অক্ষরের বিনিময়ে 70 নেকির কথা হাদিসের মধ্যে বলা হয়েছে। আর নামাজে পাঠ করলে কমপক্ষে প্রতি অক্ষরের বিনিময়ে 700 নেকির কথা হাদিসের মধ্যে বলা হয়েছে। আর আল্লাহ যাকে চান তাকে আরো বেশি নেকি দিতে পারেন, কারণ আল্লাহ তাআলা তো সবকিছু করতেই সক্ষম। আল্লাহ তাআলা তো বান্দাকে দিতে চান, কিন্তু বান্দাই দিতে চায় না। তাই বোঝা গেল কোরআন পড়লে যেমন সওয়াব, তেমন কোরআন ভুল বা অশুদ্ধ করে পড়লে গুনাহ। তাই আমরা এই কোরআনের যে বিষয়টুকু আলোচনা করেছি এর উপর আমাদের সকলকে আমল করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।